বিসমিল্লাহ বলে আজকে শুরু করলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পছন্দের সবজি দিয়ে। তো এখানে লাউটা কেটে নিলাম, পেঁয়াজ রসুন কেটে নিলাম, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলোও পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, গুঁড়ামরিচ এবং দিয়ে দিলাম জিরা রসুন বাটা। দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রুই মাছ। রুই মাছগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। রুই মাছগুলো ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো দেখুন, এই যে আমার রুই মাছটা একটু দেখে সুন্দর করে এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। কষাতে হবে ভালো করে। যদিও আমি এরকম তেমন রান্না করে খাই না মাছটা, তো আজকে হঠাৎ মনে উঠলো যে তাজা রুই মাছ যখন, আজকে একটু এভাবে কষিয়ে রান্না করে খাই। মনে হচ্ছে মজাই হবে তরকারিটা, কারণ লাউটাও টাটকা ছিল আর মাছটাও একদম তরতাজা ছিল। তো মশলা থেকে মাছগুলো এখন আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন সেই মশলার মধ্যেই আমি লাউগুলা দিয়ে দিচ্ছি। লাউগুলা সবগুলা দেওয়া হলে সুন্দর করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন মশলার সঙ্গে লাউটা খুব সুন্দর করে মিশে। সুন্দর সুন্দর করে মেশানো হয়ে গেলে আবার একটু দেখি, ঢেকে দিয়েছিলাম, আবার একটু নাড়াচাড়া করলাম। লাউ তরকারিটা খেলে পেট ঠান্ডা থাকে, লাউ তরকারিটা অনেক উপকার। যদিও আমি অত কিছু জানি না, আমি শুধু এটাই জানি যে লাউ অনেক উপকারী। এবং মাথাটা আগে আগে দিয়ে দিলাম, যাতে মাথাটা ভালো করে সিদ্ধ হয় লাউয়ের সঙ্গে। দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। লাউয়ের শরীরে যতটা পানি আছে খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে। লাউটা অনেক কচি ছিল, খুব ভালো লেগেছে লাউটা। বন্ধুরা, কে কে লাউয়ের তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি এইখানে আলগা কোনো পানি ব্যবহার করিনি যদিও, কারণ লাউ থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই লাউটা সিদ্ধ হয়ে গেছে এবং এরকম মাখা মাখা আছে। এখন অল্প করে পানি দিব, হালকা করে পানি দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এখন আমি দিয়ে দিব ধনের পাতা। উপর দিয়ে ধনের পাতা দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। সুন্দর করে নাড়াচাড়া করা পরে হয়ে গেল আমার তরকারি রান্নাটা। দেখুন আমার তরকারি রান্নাটা দেখতে কেমন লাগছে, খুব লোভনীয় লাগছে। এরকম টাটকা সব সবজি দিয়ে তরকারি রান্না করলে আসলে দেখতে যেরকম লাগে। হালকা একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল। দেখুন আমার তরকারিটার ফাইনাল লুকটা ছিল কত সুন্দর। তো এরকম করে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। তাজা লাউ, তাজা মাছের তরকারির স্বাদই আলাদা, সেই স্বাদ।